যেমনি কালার সুন্দর, দেখতেও এরকম সুন্দর। এই মাছগুলা খাইতেও তেমনি টেস্টি। ঝোপা একসঙ্গে দুইটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইলিশ মাছ ধরা প্রতিবেদনগুলো দেখেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, যে নৌকায় আমি চললাম, এই নৌকায় নাকি আলটারা জাল আছে। আলটারা বাস নাম শুনছি, কিন্তু জাল শুনি নাই। আলটারা জাল এই প্রথম শুনলাম। তো সেই জালে কীরকম মাছ আসে আজকে দেখাবো দর্শক। এই যে জাল দেখতেছেন, আর জালের মাল্লাকে তাও আপনাদেরকে দেখাবো। অল্প আগে যাই, এই নৌকাটি ধরে নেন একটা আলটারা বাস। ভাটায় যত নৌকা আছে সবার চেয়ে বেশি মাছ ধরতে পারে বলেই এর নাম আলটারা হয়ে গেল। যাই হোক, দুই সাইডেই মাল্লা আমি দেখাইতেছি আপনাদের। এখন জাল ফালাবো নদীতে, দেখি আলটারা জাল কিভাবে পড়ে। দর্শক, আমি ভাইদের হেল্পার হইলাম। এই যে জালের কাঠিগুলো চেঙ্গাইতে লাগে, এই যে এইভাবে এক এক করে ফেলতে লাগবো, ফেলে থাকবো। দর্শক, যদি যন্ত্র চালিত নাও, হাত দিয়ে বইটা বাইয়ে জাল ফেলে। যাই হোক, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে জাল ফেলানো হয়ে যাবে। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল সম্পূর্ণ ফালানো শেষ হয়ে গেল। এই যে দেখাইতেছি, নৌকাতে আর জাল নাই। এখন আমাদের উঠানোর পালা। উঠানো পর্যন্ত আপনাদের মানে অপেক্ষায় থাকতে বললাম। দর্শক, সবাই অপেক্ষায় থাকবেন। আমরা অনেক দূর, অর্থাৎ চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন এসে দর্শক জাল উঠানো শুরু করলাম। এটা আমাদের পরিচিত জায়গা। অনেক দূর থেকে আসলাম, প্রায় কয়েক কিলোমিটার ভাটের দিকে আসছি। যাই হোক, দেখতে দেখতেই ইলিশ কিন্তু আমাদের একটা যাত্রা হয়ে গেছে। দর্শক, এই খুব সুন্দর কালারের ইলিশ, প্রথম একদম জীবিত ইলিশ। এই যে একদম জিন্দা আছে, যে লড়সার করতেছে দেখতেছেন। কালারও যেমনি সোনালি, তেমনি একদম জীবিত। যাই হোক, প্রথম অবস্থায় ইলিশ আসছে। যদি উপরওয়ালা আরও ইলিশ দিব আশায় আছি। আর ইলিশ মাছ ভাগ্যের উপরে নির্ভর করে। একই সঙ্গে জাল ফেললে কারো শাওন মাস, কারো সর্বনাশ, আমরা কথিত ভাষায় বলে থাকি। ঠিক তেমনি কোনো সময় অনেক ইলিশ আসে, কোনো সময় কম আসে। যাই হোক, যাত্রাপথে প্রথমেই আসছে, যদি অনেক ইলিশ আসবো আমাদের এই আশা। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমাদের আরও একদম ফুটফুটে কালারের আরও একটি ইলিশ আসছে। এই যে একদম সুন্দর, এই যে দেখেন, কালার খুব সুন্দর। দেখতে দেখতে দুই পিস হয়ে গেল। কে কোথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছে, সবার প্রতি ভালোবাসা রইল। অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন। যদি পছন্দনীয় হয় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। যাই হোক, আগামী ভিডিওতে, অর্থাৎ নেক্সট ভিডিওতে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিব। দর্শক, আপনারা নাম ঠিকানা খুব সুন্দর করে লিখে দিবেন। যাই হোক, আবারও জাল উঠতেছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। ইতিমধ্যেই আমাদের মানে ফুটফুটে দেখেন সুন্দর দুটি ইলিশ মাছ আসছে। মাত্র শুরু। বলতে বলতে আরও একটি, এটাও অনেক সুন্দর। এই যে একই কালার, একই টাইপের মাছ, ডিম ছাড়া, অর্থাৎ এই মাছগুলোর ভিতরে ডিম নাই। ডিম থাকা মাছগুলো খুব অনেক মোটা দেখা যায়। এই মাছগুলোর ভিতরে ডিম এখনো হয় নাই। বাস একটা, দুইটা, তিনটা মাছ আসলো।
উপরওয়ালার কাছে আশা অনেক মাছ আসবো আমাদের বড় বড়, এই আশা রেখেই আপনাদেরকে দেখাইতেছি কিভাবে জাল উঠায়। দর্শক, যে লোকেশনে জাল ফেলছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। এখানে বিভিন্ন প্রকার মাছ আছে, শুধু ইলিশ মাছ নয়, কিন্তু বর্তমান আমরা ইলিশ মাছ ধরার জন্যই জাল ফেলছি। দর্শক দর্শক খুব সুন্দর ইলিশ আছে আমাদের, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখাতেছি লড়তেছে, অনেকেই জীবন্ত ইলিশ মাছ দেখতেছেন, এটাই জীবন্ত ইলিশ। এইভাবেই লড়ছড় করে, যেরকম পানিতে লড়ছড় করে এরকম শুকানেও। দেখছেন ইলিশটা খুবই সুন্দর। এই সুন্দর ইলিশের পাশাপাশি আরো একটি মাছ আছে আপনাদের দেখাইতেছি। এইটা হলো আপনার ফেসা মাছ, একদম ছোট। এটা কিন্তু আমাদের জালে ধরার কোনো নাই, সম্ভাবনা নাই। তো কীভাবে ধরছে? ফাঁসের সাথে বাইজা আসছে। যাই হোক, জাল উঠতেছে। আমাদের ভিডিওগুলো যদিও লাইভ নয়, সেম টাইপেরই, কারণ আমরা যেভাবে উঠায়, যেভাবে জাল ফালায়, এ টু জেড আপনাদেরকে সরাসরি লাইভের মতোই দেখাই। দর্শক, বলতে বলতে আরও একটি মাছ দর্শক, এটা আরও মন মতো। আপনাদের একটা একটা করে আমি হাতে নিয়ে নিয়ে দেখাইতেছি মাছগুলো। তবে আগের মাছটার চেয়ে এটা সামান্য ছোট আছে, খুবই জ্যান্ত, যে লড়ছড় করতেছে। মাছ যখন আসে, ইলিশ মাছ একটার পর একটা, তখন আপনাদের দেখাই। আপনাদের যেমন ভালো লাগে, আমরা যে ধরতে এসে আমরা নিজেরাও তো ধরা অবস্থায় দেখে থাকি, আমাদেরও অনেক ভালো লাগে দর্শক। যাই হোক, সূর্যের প্রচণ্ড তাপ, এই তাপের মধ্যে দৃশ্য ধারণ করাও খুব মুশকিল হয়ে যায়। বলতে বলতে দর্শক আরও একটা, এটা খুবই সুন্দর। এই যে খুব সুন্দর সুন্দর মাছ আসতেছে আমাদের, জীবন্ত জীবন্ত মাছ। এই যে ঠোঁট লড়াইতেছে, দেখেন তো কি সুন্দর। এরকম একটার এক পর একটা জীবিত মাছ আসলে খুবই ভালো লাগে। লোকেশন আপনাদের বলছি আমি, এটি পরিচিত আপনাদের সবার, একই জায়গায়। দর্শক, বলতে বলতে আরো একটা, একটা না ঝোপা, একসঙ্গে দুইটা, একসঙ্গে দুইটা আসছে একসঙ্গে, খুব ভালো লাগছে। একদম জীবন্ত ইলিশ, দেখেন তো, একসঙ্গে দুইটা আসছে। যাই হোক, দেখতে দেখতে উপরওয়ালায় দিলে কয়েকটা হয়ে গেছে। জালে যেমনি মাছ আসছে তেমনি এই যে বড় বড়, এটা ইলিশ মাছ তো না, এটা জঙ্গল। যাই হোক, এই জঙ্গলগুলাও কিন্তু প্রচুর পরিমাণে জালে ধরে। এই যে দেখতে দেখতে আরো একটি, বাহ দর্শক, যদিও রৌদ্রের তাপ, কোনো রকমের রৌদ্রের তাপের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি, ধৈর্যের বাঁধ ছিঁড়ে ফেলে কোনো সময়, এরকম গরম ধরে। খুব সুন্দর সুন্দর ইলিশ আসতেছে। কে কোথা থেকে দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাইতে ভুলবেন না। এই যে দেখেন কিভাবে আসে ইলিশ, আসার বাহ, যেমনি কালার তেমনি জীবন্ত, সেটা লড়ছড় করতেছে। এটা আসে কিভাবে সেটা আপনাদেরকে দেখাইতেছি একবার। এখানে অনেক গভীর জল, এই যে দেখাতেছি আপনাদের পার্শ্ববর্তী। এখানে এটা আমাদের এখান দিয়ে জাহাজ চলে, পানি জাহাজগুলো, যার জন্য আমরা এটা জাহাজ কাটাল বলে থাকি। অর্থাৎ যে স্থান দিয়ে জাহাজগুলো যাতায়াত করে, এটা আমরা জাহাজ কাটাল বলি।
অর্থাৎ নদীর গভীর পানি এইখানে থাকে। সেই স্থানে কিন্তু আমরা জাল ফেলছি দর্শক। আর এখানকার মাছগুলো এই যে দেখাতেছি। হ্যাঁ, এবার একটা মন মতো লাগছে দর্শক, একদম মন মতো, যেরকম বলছিলাম সেরকমই মাছ। এই যে দেখেন, যেমনি কালার সুন্দর, দেখতেও এরকম সুন্দর, এই মাছগুলা খাইতেও তেমনি টেস্টি। আপনাদের সবার নিমন্ত্রণ হলো, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, আসুন আমাদের এখানে একসঙ্গে ইলিশ মাছ ধরবো, আর এরকম তরতাজা জীবন্ত ইলিশ আপনাদের একসঙ্গে নিয়ে রান্না করে খাবো দর্শক। যাই হোক, বলতে বলতে আমাদের জাল উঠানো শেষ, মেশিন স্টার্ট হইতেছে, আমরা এখন পাড়ের দিকে যাব। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।